আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ ইকরাম হোসেন। আমি আপনাদের সাথে আলোচনা করব জেনারেল ম্যাথমেটিক্স বা সাধারণ গণিতের 2.1 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি যে অঙ্কগুলোর কথা বলবো ওগুলো হয় সৃজনশীল হতে পারে, এমসিকিউ হতে পারে। আপনি ওই অঙ্কগুলো যদি সলভ করেন, আশা করি ইনশাল্লাহ 100% শিওর আপনার সৃজনশীল যেখান থেকে আসুক কমন পাবেন, 100% শিওর। তাহলে সেক্ষেত্রে 2.1 এর যে অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল আসে, এগুলো আগে আমি বলি, তারপর আমি সলভ করে দেব। প্রথমত হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 4-এ কিছু অঙ্ক আছে, যেমন ক আছে, তারপর আছে খ আছে, গ আছে এবং ঘ আছে। এগুলো অনুশীলনী অঙ্ক। তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সৃজনশীলের সবচাইতে বেশি আসে 6 নাম্বার অঙ্ক। তার সাথে 7-এর ক করবে এবং 8-এর খ এবং গ এবং খ এবং গ। 2.1-এর এই 4, 6, 7 এবং 8 এই 3টে অঙ্ক যদি করে থাকে যে কোনো ছাত্র, আশা করি ইনশাআল্লাহ সে সৃজনশীলে কমন পাবে। এর বাইরে কোনো অঙ্ক দরকার নেই। তারপর বহু নির্বাচনী ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি আসে সেক্ষেত্রে হচ্ছে 1-এর অনুশীলনী। 1-এর হচ্ছে ক, খ এবং ঘ। 2-এর ক করলে হবে, আপাতত লাগবে না। 3-এর আছে, 3-এ যেগুলো করবেন সেগুলো হচ্ছে 3-এর ক, 3-এর ক, 3-এর খ, তারপর হচ্ছে 3-এর ঘ এবং গ। এই অঙ্কগুলো সলভ করলে এই অধ্যায় থেকে আশা করি আপনাদের আর কোনো অঙ্ক করা লাগবে না। এনাফ, জাস্ট এনাফ। এখন আমি একটা একটা করে অঙ্কগুলো সলভ করে দেব। আপনারা নোট করে রাখবেন অঙ্কগুলো সবাই। এই অঙ্কগুলো সৃজনশীলের জন্য, এই অঙ্কগুলো বহু নির্বাচনের জন্য, এমসিকিউ বলি, এমসিকিউর জন্য সলভ নোট করে রাখবেন। তারপর আমি একটা একটা করে আমি আলোচনা করছি ম্যাথমেটিক্স। এরপরে নেক্সট পার্ট কি থেকে, কোন অঙ্কগুলো থেকে আমরা এই সলভ শুরু করব বা কিভাবে করলে অঙ্কগুলো ইজি হবে, দুইভাবে আমি আলোচনা করে দেব। সেগুলো হচ্ছে, প্রথমত আমাকে এই চ্যাপ্টার শুরুর আগে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, কোনটা ন্যাচারাল সংখ্যা আর কোনটা পূর্ণ সংখ্যা। ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা, যাকে ন্যাচারাল সংখ্যা বলে। ন্যাচারাল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এই ন্যাচারাল সংখ্যা শুরু হয় এক থেকে অসীম পর্যন্ত। এক, তাহলে তবে শূন্য নয়, শুধু এক থেকে শুরু হবে। 1, 2, 3, 4, 5 আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যাকে জ্যাড দ্বারা প্রকাশ করা হয়। এই পূর্ণ সংখ্যাটা শুরু হবে শূন্য সহ, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা অসীম পর্যন্ত। শূন্য সহ কি আমরা এভাবে লিখতে পারি, 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 ডট ডট অসীম পর্যন্ত। এই দুইটা সংখ্যা সম্পর্কে জানা থাকলে আমরা এই অধ্যায়ের 2.1-এর সৃজনশীল ইনশাআল্লাহ সলভ করতে পারবো। তারপরে এখানে কিছু আলোচনা হচ্ছে। প্রথমত যেটা করব, 1-এর সৃজনশীল অনুশীলনী 1,
একের ক, এটা একটু ডিটেলস আলোচনা করব, তবে পরীক্ষার খাতাতে আপনাদের ডিটেলস লেখার কোনো প্রয়োজন নাই। যেটা আনসার গুরুত্বপূর্ণ ওইটা আনসার করবেন, যেটা সঠিক আনসার ওইটা আনসার করলে হবে। এখানে একের ক এর ক্ষেত্রে বলছে, প্রশ্ন বলছে এক্স বিলংস টু এন, এটা বলে বিলং ইজ টু, বিলংস টু কমা কোলন আছে বিলংস টু, তারপরে এক্স স্কয়ার গ্রেটার দেন 9 এবং এক্স পাওয়ার কিউব লেস দেন 130। এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে এক্স এর উপাদানগুলো, প্রথম এক্স এর উপাদানগুলো কোথা থেকে নেব, ন্যাচারাল সংখ্যা থেকে নেব। ন্যাচারাল সংখ্যাগুলো কি আমরা যেটা জানি যে ন্যাচারাল সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 4 তাহলে সেই ন্যাচারাল সংখ্যাগুলোকে বর্গ করলে 9 এর বড় এমন কি সংখ্যা আছে, বর্গ করলে 9 এর বড়, তাহলে আমরা ধরে নিব, ধরি x ইকুয়াল 1 হলে ওই সূত্রের ভিতর বসায় আমি কি করব, মান দেব x স্কয়ার 1 p স্কয়ার 1, তারপর x এর মান 2 হলে x p স্কয়ার 2p স্কয়ার ইকুয়াল 4, x ইকুয়াল 3 হলে x p স্কয়ার 3 p স্কয়ার 9, আবার x এর পাওয়ার 4, x এর মান 4 নিলাম, x p স্কয়ার 4p স্কয়ার 16। এখন দেখেন যে 1 স্কয়ার করে 1 পাইছি, 2 কি স্কয়ার করে 4 পেয়েছি, 3 কি স্কয়ার করে 9 পেয়েছি, 4 কি স্কয়ার 16, যেটা 9 এর থেকে বড়। 9 এর থেকে বড় এরকম সংখ্যা অনেক আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, অনেক সংখ্যা আছে। আমরা এখন 9 এর থেকে বড় যে সংখ্যাগুলো পেয়েছি ওই সংখ্যাগুলো থেকে এখন আমি কি করব, দ্বিতীয় লিমিট অ্যাপ্লাই করব, মানে x এর পাওয়ার কিউব। খেয়াল করেন এবং শুরু করতে পারেন বা এই পাশে করা যেতে পারে, যে তাহলে x এর পাওয়ার 4 হলে x এর পাওয়ার কিউব, 4 এর পাওয়ার কিউব 64, আবার x এর পাওয়ার x এর মান 5 হলে x এর পাওয়ার কিউব 5 কে কিউব করলে 125। তাহলে বলছে 130 এর ছোট, আমি যদি x এর মান 6 নেই, 6 হলে x এর পাওয়ার কিউব 6 কে কিউব করলে আসতেছে কত, 216, যেটা 130 এর থেকে বড়। আমি এটা নিতে পারবো না, আমি নিব কত, 5 এবং 4, সুতরাং এটার মান আসবে হচ্ছে 4,5। এটা आंसर। আমি সৃজনশীল যখন করব তখন শুধু কয়ের এটুকু অ্যান্সার লিখবো, আমি পুরোটা লিখবো না, আর পুরোটা লেখার কোনো প্রয়োজন নাই, কারণ কয়ের জন্য আমাকে এত ডিটেলস দেখার কোনো প্রয়োজন নাই, এটুকু লিখতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। আজকে আমার ফার্স্ট ভিডিও যেহেতু, সেই কারণে এখানে সীমাবদ্ধ করলাম। এরপরে আরো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা খ এবং এবং 3 4 এবং 6 নম্বর অঙ্কগুলো প্র্যাকটিস করব। আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকবেন। এর পরবর্তী আরো ভালো ভিডিওর প্রত্যাশা করে আজকের জন্য শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।